শীতের ব্যস্ততম সকালে সারেঙ্গার সবজি মার্কেট সহ সমস্ত বাজারের আম জনতার ব্যস্ততা ছিল দেখার মতো। চলো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকেই দেখে নিই। প্রচন্ড ঠান্ডার মধ্যে আজকের শীতের সকালটা গরম গরম চা খেয়ে শুরু করলাম। তারপর চলে গেলাম কৌশিক ঘোষের চাষি ঘর কীটনাশক দোকানে, কারণ কাল সারেঙ্গা থেকে কমলদা আলু জমির জন্য কীটনাশক নিয়ে যেতে বলেছিল। সারেঙ্গায় প্রবেশ করে আমরা প্রথমেই চলে এসেছি সারেঙ্গার সবজি মার্কেটে, কারণ এখানে কিছু সবজি কেনার ছিল। সবজি মার্কেটে ঢোকার পথেই চোখে পড়লো কুমড়োর এই দোকানটি। নানা রকম মাছের ভ্যারাইটিতে জমজমাট ছিল সারেঙ্গা সবজি মার্কেটের মাছের দোকানগুলি। তার মধ্যে অন্যতম ছিল বুবাই এবং পাপাই দুই ভাইয়ের এই দোকানটি। লোকাল পুকুরের দেশি মাছ খেতে হলে আপনাকে এই দোকানটিতে আসতেই হবে। যেমন ছিল টমেটোর লাল টকটকে চকচকে কালার, তেমনই ছিল দোকানির লাল টুকটুকে কালারফুল ড্রেস। মাংসের দোকানে ব্যস্ত ছিল কসাই মহারাজেরা, তেমনি নানা রকম টাটকা টাটকা সবজির সজ্জায় বসেছিল সমস্ত দোকানদারেরা। আর তার সাথে সাথে ছিল বিসলেরির জল বোতল। খুচরো দরে সবজির সঙ্গে সঙ্গে আপনারা এখানে পেয়ে যাবেন পাইকারি দরেও সবজি। তাই সারেঙ্গা সবজি মার্কেট থেকে টোটোর মাধ্যমে সবজি চলে যাচ্ছে অন্য মার্কেটে বিক্রির জন্য। আর এই মার্কেটেই অবস্থিত দেবাদিদেব মহাদেবের এই ভব্য মন্দিরটি, আর তার সামনেই আটচালাতে দেয়া হচ্ছে রেশন। সবজি মার্কেটের সমস্ত কাজ সেরে আমি চললাম গান্ধেশ্বরী টেলিকম অর্থাৎ কমলদার দোকানের উদ্দেশ্যে। কমলদার দোকানে পৌঁছেই তার আলু জমির জন্য যে কীটনাশকটি এনেছিলাম সেটি তাকে দিয়ে দিলাম। এই দোকানেই আপনারা পেয়ে যাবেন কিস্তিতে নামি দামি কোম্পানির সমস্ত মোবাইল, তার সঙ্গে মোবাইলের অ্যাক্সেসরিজ সমস্ত মাল। এবার আমি কিছু কাপড় কেনাকাটার জন্য চলে এসেছি আবরণী বস্ত্রালয়ে। আমাদের অনেক কিছুই কেনাকাটা করার ছিল, কাপড় জামা সহ ব্ল্যাঙ্কেটও আমরা সেখানেই নিয়ে নিলাম। এই দোকানেই থাকে আমাদের বন্ধু বনমালী, তাই আমাদের সবকিছু নিতে সুবিধা হয়। এবার আমি চলে এসেছি কাঁসা পিতলের দোকানে, আর দোকানের এই কাকুটার ব্যবহার ছিল দেখার মতো। আর তার কাছে আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিনে বাড়ি ফিরলাম এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ফলো করে আমার পাশে থাকুন।